হ্যালো গাইস। তো আমি তো একজন ডিজাইনার, বাট আজকে ফার্স্ট টাইম আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, তাও আবার ভাইব কোডিং করে। তো যেহেতু জীবনের ফার্স্ট টাইম একটা ওয়েব অ্যাপ ডেভেলপ করছি, তো নিজের কাছে নিজের খুব প্রাউড ফিল হইতেছে। আই মিন, কেউ একটা অস্কার দিতে পারলে ভালো লাগতো এখন। যাই হোক, এখন আমি শেয়ার করি যে কি বানাইলাম আমি, এবং ওইটা আপনাদের কোনো কাজে আসবে কিনা দেখেন। আশা করি আপনাদের অনেকের কাজে আসতে পারে। তো আমি স্ক্রিনে ফিরে যাই এবং দেখাই কি বানাইছি মূলত। সো এখানে হচ্ছে আমি শুধুমাত্র যে বানাইছি তাও না, ডিপ্লয়ও করছি, বাপরে বাপ। যাই হোক, তো এখন হচ্ছে গিয়া এখানে এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম, এই লিঙ্কটা আপনারা ইউজ করে এইটা ইউজ করতে পারবেন চাইলে, মানে টুলটা ইউজ করতে পারবেন এই লিঙ্কটার মাধ্যমে। আমি লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, একটু চেক করেন। যাই হোক, তো যেটা করছি সেটা হইতেছে, আমি আগে ওভারঅল কনসেপ্টটা বুঝাই যে কেন বানাইলাম এবং কি বানাইলাম। আচ্ছা, সো কনসেপ্টটা হইতেছে, ফর এক্সাম্পল আমি চাইছি এমন একটা টুল যেখানে হচ্ছে আমি যেসব দেশের টাইম টাইম দেখতে চাইবো, বা যেসব দেশের ঘড়ি বা টাইম দেখতে চাইবো, ওই সব দেশের ঘড়িগুলো যেন বা টাইমগুলো যেন এক জায়গায় একটা ড্যাশবোর্ডের ভিতরে থাকে, যেটা আমি আমার মন মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করবো। কোন দেশের টাইম আমি দেখতে চাই সেটা যেন আমি ডিসাইড করতে পারি, এবং ইউআইটা যেন মডার্ন হয়, একটু বেটার হয়, দেখতে যেন ভালো লাগে। এটা ছিল একটা রিকোয়ারমেন্ট। প্লাস ফর এক্সাম্পল কোনো একটা ক্লায়েন্ট আমার বলল যে, লেটস আমি একটা ক্লায়েন্টের জিজ্ঞেস করলাম যে আমরা একটা মিটিং করা দরকার। এখন ও বলল যে যে লেটস ফর এক্সাম্পল যে আমি আমার সকাল 10টার দিকে ফিরে আসি। এখন ও তো ওর সকাল 10টার দিকে ফিরে আসে, ফর এক্সাম্পল ও থাকে কানাডা, এখন কানাডার সকাল 10টার দিকেও ফিরে আসে। এখন এই ওর সকাল 10টা আমার কখন কয়টা বাজবে এটা তো বোঝার আমার কাছে উপায় নেই। এটা বুঝতে হইলে আমাকে কী করা লাগতো, এতদিন গুগলে যাইতাম, গুগলে গিয়া 10 AM কানাডা টাইম টু বিডি টাইম এটা লিখে সার্চ করতাম, দেন হচ্ছে বের করতাম, দেন ওই টাইমের সাথে আমার টাইম অ্যালাইন করলে দেন হচ্ছে ওরে কনফার্ম করতাম। তো এই যে গুগল সার্চ করার যে বিষয়টা, এটাকে হচ্ছে আমি অটোমেট করার ট্রাই করছি, চেষ্টা করছি যে এটা টুল থাকবে যেখানে আমি জাস্ট কয়েকটা ক্লিক করবো অ্যান্ড জাস্ট অ্যাকুরেট একটা টাইম আমি পেয়ে যাব। অ্যান্ড এটা খুবই, মানে প্রসেসটাও খুবই স্মুথ হবে। সো এই দুইটা রিকোয়ারমেন্ট ছিল আমার, যে আমি আমার যেসব দেশের টাইম আমি দেখতে চাই, ওইসব দেশের টাইমগুলো একটা ড্যাশবোর্ডে সাজানো গোছানোভাবে থাকবে। প্লাস আমি যেন টাইম কনভার্সন, যেটা মানে টাইম যেন কনভার্ট করতে পারি, এক টাইম থেকে আর টাইম যেন কনভার্ট করতে পারি। লেটস সে কানাডাতে 10টা বাজলে আমার বাংলাদেশে কয়টা বাজবে, এটা যেন আমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। এই দুইটা ছিল আমার খুব বেসিক রিকোয়ারমেন্ট। তো আপনারা আমার রিকোয়ারমেন্ট শুনে বুঝতে পারতেছেন এটা খুব বড় কোনো, মানে কাজ না, বা বড় কোনো রিকোয়ারমেন্ট না, বা কমপ্লেক্স কোনো কিছু না। সো আমি হচ্ছে গিয়ে চ্যাটজিপিটির ফুল আইডিয়াটা হচ্ছে আমি বুঝাই দিলাম, দেন হচ্ছে ওরে বললাম যে আমি গুগল এআই স্টুডিও দিয়ে এই অ্যাপটা বানাতে চাই, ওয়েব অ্যাপ। তো ও হচ্ছে ইনিশিয়ালি একটা প্রম্পট লিখে দিল, অ্যান্ড দেন হচ্ছে ওই প্রম্পটটা আমি হচ্ছে গুগল এআই স্টুডিওতে গিয়ে পেস্ট করলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, দেন দেখলাম যে জোস একটা জিনিস। ও বাই দ্য ওয়ে, আমি হচ্ছে একটা ইউআই, গুগল থেকে একটা মডার্ন ইউআই এর এক্সাম্পল নিয়ে গুগল এআই স্টুডিওকে দিয়েছিলাম। বলছিলাম যে সিমিলার টাইপের কিছু একটা, মানে ডিজাইনের স্টাইল বা হাবিজাবি এগুলো যেন এরকম টাইপ মডার্ন রাখে। তো সেই আহ, এই সিমিলার একটা ইনস্ট্রাকশন থেকে হচ্ছে আমার এরকম একটা অ্যাপ রেডি হয়েছে, যদিও একদম ফাস্ট প্রম্পটেই সব কিছু রেডি হয়ে যায় নাই, এটাকে বারবার কাস্টমাইজ করতে হয়েছে, বারবার এটাকে মডিফাই করতে হয়েছে। লাইক এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিছিল, এরপর আমি বলছিলাম যে একটা সলিড ব্যাকগ্রাউন্ড তো দেখতে ভালো লাগে না, তুই একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড দিয়ে দে। এরপরে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড এমন দেওয়া দিছে যে একদম চোখে লাগতেছিল। তো বলছি এটার অপাসিটি 50% ডিক্রিজ কর। তো এরপরে আবার এই যে এইটা এগুলা এদিকে এদিকে দিয়ে দিছিল, যেটা দেখতে খুব খারাপ লাগতেছিল। তো আমি হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দিয়া এটার এখানে আনছি, এগুলার এখানে আনছি। সো ওভারঅল অর্গানাইজটা হচ্ছে আমি আমার মতো ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে করছি, তো মোটামুটি ভালোই টাইম লাগছে। ওভারঅল বলা যায় 2 থেকে 3 ঘন্টা টাইম লাগছে মেবি। হ্যাঁ, মানে হবে 2-3 ঘন্টা লাগবে ইন টোটাল ডিপ্লয়মেন্ট সহ। সো ডিপ্লয়মেন্ট সহ টোটাল ওভারঅলই 2-3 ঘন্টার টাইম লাগছে। এখন আমার তাহলে বুঝতে হবে, আমার ফার্স্ট টাইম, আমি জীবনে কোনোদিন মানে ডিপ্লয়মেন্টের ডটাও জানতাম না। সো আমি হচ্ছে গিয়া ওই অন্য একটা আমাদের প্রজেক্টের প্রয়োজনে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলছিলাম। সো ওই অ্যাকাউন্টটা জাস্ট খোলা ছিল, ওই গিটহাবের অ্যাকাউন্টটা খুলতে কোনো টাইম নেয় নাই, কিন্তু এই যে ভার্সেলের অ্যাকাউন্ট খুলছি। তারপর ইউটিউবে রিসার্চ করা লাগছে, টিউটোরিয়াল দেখা লাগছে যে কীভাবে ডিপ্লয় করবো হাবিজাবি।
তো এনিওয়ে তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমি এটা দাঁড় করাইছি আরকি। তো আপনারা এগেইন যদি ওভারঅল ইন ডেপথ এ যদি জানতে চান, ইন ডেপথ এ যদি এরকমভাবে সেলফ ভাইব কোডিং শেখা মানে ভাইব কোডিং যদি আপনারা শিখতে চান, যেহেতু আমি নিজে পারছি আই থিংক শিখাইতে পারবো। সো আইডিয়া থাকলে সম্ভব। তো যদি শিখতে চান জানায়েন, আমি তাহলে ওইটা নিয়ে একটা ডিটেইল ভিডিও করব নে। বাট এখন আমি ব্যাক টু দ্য পয়েন্ট এই অ্যাপ এই যে টুলটা এটার কাজ কি? এটা দিয়ে আপনারা চাইলে কিভাবে বেনিফিটেড হইতে পারেন। সো ফার্স্ট অফ অল এই লিঙ্কটাতে আসার পরে আপনারা এই ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন, যেখানে কিছু র‍্যান্ডম দেশের টাইম দেওয়া আছে। বাট আপনি চাইলে এগুলার সব এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। অ্যান্ড আপনার ড্যাশবোর্ড একদম টোটালি ফাঁকা হয়ে গেছে। রাইট? এবার হচ্ছে আপনি চাইতেছেন নিউ ইয়র্কের ঘড়িটা এখানে আনতে বা নিউ ইয়র্কের টাইমটা আনতে। সো যেখানে নিউ ইয়র্ক লেখার সাথে সাথেই এখানে চলে আসবে অ্যান্ড দেন জাস্ট এখানে ক্লিক করলেই চলে আসছে। সিম্পল। এরপরে চাইতেছেন লস অ্যাঞ্জেলস আনতে অ্যান্ড দেন লিখে জাস্ট এখানে ক্লিক করলে চলে আসতেছে। এরপরে চাইতেছেন ফর এক্সাম্পল কানাডা আনতে, তো কানাডার মেন শহরের নাম যেহেতু টরন্টো, সো ক্লিক করলে চলে আসতেছে। চাইতেছেন ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া আনতে অ্যান্ড দেন চলে আসতেছে। চাইতেছেন ফর এক্সাম্পল জার্মানি আনতে, জার্মান জার্মানি হ্যাঁ, তো বার্লিন। চাইতেছেন ফর এক্সাম্পল লন্ডন আনতে, হ্যাঁ চাইতেছেন ফর এক্সাম্পল লেটস সে ইরান, আচ্ছা দুবাই, ধরেন দুবাই হোয়াটএভার। এরপর ধরেন বিডি, ধরেন ঢাকা। এরপরে আর কি হইতে পারে, লেটস সে নেদারল্যান্ড, আচ্ছা ধরেন মায়ামি হোয়াটএভার। তো আপনার এক কথায় যেই টাইম, যেই দেশের টাইম, যেই সিটির টাইম আপনি চান, জাস্ট সার্চ করবেন এবং নিয়ে আসবেন। একদম মানে স্মুথ একটা প্রসেস, এবং আপনার ভালো লাগতেছে না এটারে আপনি ডিলিট করে দিলেন। ইভেন এটারে আপনার এখানে না রেখে আপনি একটু সরাই এখানে রাখতে চাইতেছেন, তাও রাখতে পারবেন। মানে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এরপরে বাই দ্য ওয়ে আমার হচ্ছে এটার নাম দিছি পিক্সিকিউড টাইম ড্যাশ, এবং এটা দেখতে খুব ভালো লাগতেছে আমার নিজের কাছে, যে হ্যাপিলি ভাইব কোডেড বাই এমরান, ডেভেলপ ফাউন্ডার অ্যাট পিক্সিকিউর। সো এখানে পিক্সিকিউরের লিঙ্ক আছে, আমার লিঙ্কডইনের লিঙ্ক আছে। যাই হোক, সো এটা দেখতে ভালো লাগতেছে। এনিওয়ে, তো এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে টাইম কনভার্সনের বিষয়টা। সো আচ্ছা, এখানে হচ্ছে কি এই যে টাইমটা এখানে দেখাইতেছে, তাই এই যে টাইমটা এখানে দেখাইতেছে, এই টাইমটা কি রিয়েল টাইমের সাথে সিঙ্ক করতেছে? হ্যাঁ, সিঙ্ক হইতেছে। ঠিক আছে? এটা হচ্ছে লাইভ, রিয়েল টাইমের সাথে এটা লাইভ সিঙ্ক হইতেছে। তো এখানে কয়টা ঘড়ি আছে আপনার? এখানে ৯টা ঘড়ি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে টাইম কনভার্ট, এখানে ক্লিক করলে, তো ফর এক্সাম্পল যে আমার ক্লায়েন্ট বলল ওর সকাল ১০টার দিকে, তো আমি হচ্ছে কোন দেশের ক্লায়েন্ট, লেটস সে ফর এক্সাম্পল নিউ ইয়র্কের, এখানে আমি ঘড়ি সার্চ দিতে পারবো, সার্চে যেই কোনো দেশের। ফর এক্সাম্পল আমার ক্লায়েন্ট উগান্ডা থাকে, ঠিক আছে? উগান্ডার যদিও কোনো ক্লায়েন্ট নেই, আরে আজব তো। আচ্ছা হোয়াট এভার, লেটস সে ফর এক্সাম্পল আমার ক্লায়েন্ট কানাডাতে থাকে, হ্যাঁ। সো কানাডা লিখলাম, টরন্টো চলে আসলো। আচ্ছা, এখান থেকে ডেট সিলেক্ট করা ডাজেন্ট ম্যাটার, মানে ডেট তো জরুরি না, যেহেতু আপনার টাইম লাগবে। তাও আপনার ডেট চেঞ্জ করতে ইচ্ছা করলে করেন, ওইটা আপনার বিষয়। বাট আমার মনে হয় না ডেট ইউজফুল কোনো কিছু এখানে। যাই হোক, এরপরে হচ্ছে ফর এক্সাম্পল ও বললো ওর সকাল ১০টার দিকে, লেটসে ১০টা ৫০ বলছে বা ১০টা ৩০ বলছে, সেখান থেকে ১০টা ৩০ দিলাম, এবং ১০টা AM বলছে যেহেতু সকাল, তো দিলাম। অ্যান্ড দেওয়ার সাথে সাথে যেখানে অটো চলে আসছে ঢাকার টাইম ৯টা ৩০ PM। এখন যদি আপনি চান যে টরন্টো বা কানাডার টাইমের ইকুয়াল টু হচ্ছে ইউএসের টাইম কত, বা হচ্ছে পাকিস্তানের টাইম কত, বা ইন্ডিয়ার টাইম কত, সেটার জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক করে যেই দেশের টাইমের সাথে কনভার্ট করতে চান ওই দেশের টাইমটা হচ্ছে এখানে বসাই দিলেই এখানে চলে আসবে। ঠিক আছে? তো আমি আপাতত ঢাকাই রাখি, যেহেতু আমার অলওয়েজ ঢাকাই প্রয়োজন হবে, সো আমি ঢাকাই রাখলাম। সো দেখতে পাইতেছেন এটা একদম রিয়েল টাইম, খুবই স্মুথলি কাজ করতেছে। ইউআইটাও দেখতে বেশ মডার্ন অ্যান্ড জোস আছে। আবার যদি কেউ চান যে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড এখান থেকে অফ করে দিবেন, তাহলে সিম্পলি এখানে ক্লিক করলে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড চলে যাবে, অফ হয়ে যাবে। আবার এখানে দিলে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড আসবে। সো অ্যাপের কাজটা খুবই সিম্পল অ্যান্ড টু দ্য পয়েন্ট, এবং মাত্র ২টাই পারপাস সার্ভ করতেছে আমাদের। বাট আই থিঙ্ক এটা কাজে লাগবে। তো যাই হোক, আই থিঙ্ক এটারে জাস্ট আপনারা এখান থেকে এই যে আমি করে রাখছি, বুকমার্ক করে রাখছি। এভাবে হচ্ছে জাস্ট বুকমার্ক করে রাখলেই হয়ে যাবে। একদম ভেরি সিম্পল।
যাতে করে হচ্ছে আপনি এই যে অথবা এই যে এখানে শর্টকাট করে রাখতে পারেন। হ্যাঁ, তো এই যে ওই টাইম জানা লাগলে বা ওই আপনারা কি টাইম জানতে চান এগুলো জানা লাগলে জাস্ট এখানে ক্লিক করলেই চলে আসবে। সো ভেরি সিম্পল, এখান থেকে আপনি টাইমগুলো জানতে পারলেন। আপনার একটা ড্যাশবোর্ড থাকলো, যেই ড্যাশবোর্ডে আপনি আপনার যেসব টাইম দেখতে চান ওইসব টাইমগুলো সব থাকলো, এবং আপনি চাইলে এই টাইম কনভার্টও করতে পারবেন যে অমুক দেশে এতটা বাজলে আমার দেশে কয়টা, এরকম টাইপ কনভার্সনগুলো করতে পারবেন। তো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এবং আমারে জানাইতে পারেন যদি কোনো ফিচার মনে হয় যে অ্যাড করা লাগবে বা কোনো কিছু রিমুভ করা লাগবে। এনিথিং, যেকোনো প্রকার ফিডব্যাক, সাজেশন, এনিথিং, যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া আসে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট সেকশনে। আমি সেটাও ইমপ্লিমেন্ট করে দিব বা এড করে দিব। সো হোপফুলি আপনাদের ভাল লাগছে আমার এই কি বুদ্ধি বলে এটারে, এই চিকন বুদ্ধিটা। সো ভাল লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।